আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, আসামিদের বিরুদ্ধে অভিযোগ এবং মামলার সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। বুবলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একযোগে ৩৯ জন আসামিকে হাজির করা হয়েছে ইতিমধ্যে, এবং সেখানে হচ্ছে সাবেক মন্ত্রী, এমপি এবং সেই সাথে সাবেক যে পুলিশ কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারাও আসলে আছেন। এবং একটু যদি মনে করে দিতে চাই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম যে অভিযোগ আনা হয়, অর্থাৎ শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়, সেই অভিযোগের মামলারই কিন্তু আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। এবং সেই মামলাতেই কিন্তু হচ্ছে সাবেক মন্ত্রীরা যারা আছেন, সাবেক মন্ত্রী যারা আছেন তারা আজকে হাজির হয়েছেন। এবং সেখানে হচ্ছে ওবায়দুল কাদের আছেন, তিনি হচ্ছেন পলাতক আছেন, এবং সেই সাথে যাদেরকে হাজির হয়েছে দীপুমণি সহ গোলাম দস্তগীর গাজী এবং জিয়াউল আহসান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ যারা সাবেক ৯ মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তারা যারা আছেন তারাও আসলে হাজির করা হয়েছে। এবং এছাড়াও যেটি বলতে চাই যে আজকে কিন্তু মোট ৭ মামলার আসলে শুনানি হবে, এবং সেই সাথে আরেকটি যেটি মামলা আছে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় মামলা, যেটি হচ্ছে শুধু পুলিশদের বিরুদ্ধে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েছিল, এবং সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে গুম, খুন, হত্যাকাণ্ড যে পুরো পরিস্থিতির যে মামলাটি, সেই মামলাটিরও আজকে শুনানির কাজ হবে। এবং সেখানে আমরা আসলে প্রসিকিউশনকে জিজ্ঞেস করেছি যে আজকে আসলে তদন্ত প্রতিবেদনের জন্য এই ২ মামলাতেই আসলে সময় চাইবে প্রসিকিউশন। এবং এছাড়াও আরো একটি মামলা আছে, যেটি হচ্ছে উত্তরায় যে মীর মুগ্ধ যিনি মারা গিয়েছিলেন, সেই মামলারই আসলে আজকে শুনানি হচ্ছে, এবং সেখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। এবং তবে তদন্ত প্রতিবেদনের জন্য যারা প্রসিকিউশন বলেছে তারা হচ্ছে সময় চাবে। এবং এছাড়াও হচ্ছে আরো ৪টি হচ্ছে মামলা রয়েছে, যেটি হচ্ছে বনানী, সিলেট, নারায়ণগঞ্জ থেকে শুরু করে আরো একটি মামলা রয়েছে। এবং সেই প্রতিটি মামলারই আসলে আজকে তদন্ত প্রতিবেদন জন্য আসলে প্রসিকিউশন বলেছে যে সময় চাইবে। ইতোমধ্যে আসলে মন্ত্রীরা যারা আছেন, কামরুল ইসলাম, আনিসুল হক, দীপুমণি এবং সেই সাথে আতিকুল ইসলাম মেয়র, তারপরে হচ্ছে যে কামাল আহমেদ মজুমদার, তৌফিকে ইলাহি, সালমান এফ রহমান থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রী। তবে আরেকটি যে বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে শাহজাহান খান যিনি আছেন তাকেও হাজির করার কথা ছিল, তবে তিনি অসুস্থ থাকার কারণে আজকে তাকে হাজির করা হবে না। এবং তবে এখন পর্যন্ত আসলে ৩৯ জন আসামি হাজির হয়েছে, এবং একটু 11:30টার দিকে আসলে শুনানি শুরু হবে। তো শুনানির সময় আসলে আমরা জানতে পারবো, যদি আজকে তদন্ত যেহেতু প্রতিবেদন দাখিল তারা সময় চাইবে, সেহেতু আজকে প্রসিকিউশন নতুন তদন্ত সংস্থা থেকে নতুন তথ্য আসলে দিতে পারে ট্রাইব্যুনালে। তো আমরা এখন এই জন্য অপেক্ষায় আছি। ইতোমধ্যে হচ্ছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, ট্রাইব্যুনাল 1-এ হচ্ছে এটা শুনানি হবে, অর্থাৎ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান এবং প্রসিকিউশনের সবাই এসে পড়েছেন, এবং সেই সাথে আসামি পক্ষের যে আইনজীবীরা আছেন তারাও চলে এসেছেন। তো এখন শুনানির পর আসলে কি হবে, বা শুনানিতে আসলে ট্রাইব্যুনালে আসলে প্রসিকিউশন কি তথ্য উপস্থাপন করে, সেটি আসলে আমরা আপনাকে শুনানির পর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ।